মদিনার মধ্যে সর্ববৃহৎ পাহাড় হলো জাবাল উহুদ। এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, 8 মাইলের উপরে লম্বা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। জানাজায় শরীক হইলে উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ ওই জানাজায় যারা শরীক হয় তাদেরকে দান করে দেয়। আল্লাহ ওয়ালা জানাজায় শরীক হইল, এই নেকি আল্লাহ দেন। একজন গরিব বিধবা জানাজায় শরীক হলো, আল্লাহ এই নেকি দেন। 1 সেকেন্ড পরে 1 মিনিট পরে যে মারা গেল তার জানাজায় শরীক হলো, আল্লাহ এই পরিমাণ নেকি দেন। আমার তো গরুর গোশত খাওয়ার দরকার না, আমার তো জিয়াফত খাওয়ার দরকার না, আমার দরকার নেকি, আমার দরকার নেকি। নেকি আছে যেখানে মুসলমান সেখানে নেকি নাই, যেখানে মুসলমান নাই সেখানে। আমরা যদি শুনি যে অমক বুজুর্গ মারা গেছে, অমক ধনী মারা গেছে, ওনার ছেলেপেলেরা আওয়াজ তুলেছে, আব্বার জানাজার পরে এলান হবে আজকে আমার আব্বার জানাজা যারা শরীক হয়েছেন অমক তারিখে আপনাদের কুলখানি দেওয়া, কুলখানি উলমানে সূরা ইখলাস ইত্যাদি পাঠ এবং দুয়ার শেষে আপনাদের জন্য 4টা ডাল ভাতের ব্যবস্থাও থাকিবে। পাবলিক বুঝছে এ সাসা মারা গেলে 40 গরু জমা দিছিল, আর এবার তো মারা গেছে বা 80 গরু তো হবেই। আগে থেকে পেট পাই আল্লাহ, আগে পরে পেট খারাপ করবো কি করবো না দাদা। এমনই ফিল্ডের ইত্যাদি পকেটে নিয়ে যায়, যদি কিছু হয় খালি একটা। ওই দিন কিষানের দাম থাকে না, 500-800 টাকার কিষান কামাই দিয়া জিয়াফত খাইতে যায়। আর যখন শুনছে লোকটা করি এর কেউ জিয়াফত করবে না, এর কোনো কুলখানি হবে না, এর পক্ষে কোনো গরুও জমা হবে না। আজকে আমার কাজ আছে, হুজুর এই তো কইছে জানা যায় সবার খাওয়া লাগবে না, কথা বলা না। অল্প কিছু লোক শরীক হলে ঘরটা কি ফায় তো ও আদায় হয়ে যায়, তাহলে আমরা কিসের দেখি ওদের কিসের দাম। এটাও কিন্তু এক প্রকার বৈষম্য, কথা বলে। আরে দোস্ত, বরং এমন হওয়া চাই যেই ধনী গুন্ডা বদমাশ, যেই ধনী আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে জীবন চালায় নাই, ওর জানাজায় গণহারে অনুপস্থিত থাকা চাই, ওর জানাজায় মানুষ কম দেওয়া যায়, এর প্রতি ধিক্কার জানানো যায়। মানুষ দেখো যে যারা অমানুষ তাদের জানাজায় কোনো ভালো মানুষ দেয়। আর এলাকার গরিব যদি হয় আল্লাহ মুখলিস জিন্দার সুন্নাত তরিকায় জীবন যাপন করতো, কিন্তু একজন বেমজুর কৃষক তার জানাজায় আরো গুরুত্বের সাথে শরীক হওয়া যায়, কারণ ওই বুজুর্গের ওসিলায় এই এলাকার মানুষ আল্লাহর ভিজিট করে। এটা টাকা চায়। মুসলমান আসল বাদ দিয়ে নকলের পিছে খুঁজে, নকলের পিছনে ঘুরে কথা বল। তো আমরা গরিব জানাজা শরীক হবো, বাবা গরিবের জানাজায় শরীক হবো, পুরুষের জানাজায় শরীক হবো, মহিলার জানাজায় শরীক হবো, বড়দের জানাজায় শরীক হবো। ছোট্ট শিশু মারা গেল গুরুত্বের সাথে তার জানাজায় শরীক হবো, রাজি আছেন ইনশাআল্লাহ। এই ছোট্ট বাচ্চা যখন জানাজা হয় তখন দোয়াটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। শিশু যদি ছেলে হয় তো হু শব্দ, আর যদি বাচ্চা মেয়ে হয় তো বলে হা। আল্লাহুম্মা জাআলহা লানা হা হা। হা হলো নারীদের জন্য জমির সর্বনাম, আর হু হলো পুরুষবাচক সর্বনাম। আল্লাহু আকবার কাবীরা কি দোয়া করলাম? আল্লাহুম্মা জাআলহু আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতা। আয় মালিক, এই ছোট্ট শিশু বাচ্চার জানাজার মধ্যে আমরা এখন শরীক হয়ে আপনার কাছে দোয়া করি। আমরা এখনো পৃথিবীতে বেঁচে আছি, আমরা তো পরে আসবো আখিরাতে। আমাদের ছোট্ট বাচ্চা এখনই চলে যাবে পরকালে। পরকালে গেলে বাচ্চারা কোথায় যায় তাও তো জানেন আপনারা। আল্লাহু আকবার কাবীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না জারারিয়াল মুমিনিন আসাফিরুল খুদুরুন। যারা মুসলিম সন্তান ছোট্টকালে মারা যায় এরা সকলে জান্নাতের চড়ুই পাখি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরা থাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইয়াকুলুহুম ইব্রাহিম আলাইহিস সালাম। নবী বলেন ওই ছোট্ট বাচ্চাদেরকে লালন পালন
ইব্রাহিম আলাইহিস সালাম। আয় আল্লাহ, এই বাচ্চাকে আগে পাঠিয়ে দিলাম, এই বাচ্চাকে আপনি আমাদের পূর্ববর্তী হিসেবে কবুল করে নিন। মানুষ যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করে, ওই কাজের আগে মূল বাহিনী যাওয়ার আগে মুকাদ্দামা পর্যায়ে পূর্ব একটা বাহিনী যায়, যায় না যায়? বিবাহ শাদীর মতো একটা প্রোগ্রামও যদি আপনি আমি হাতে নেই, কোন বাড়ি বিবাহ হবে, ছেলে কেমন, মেয়ে কেমন, তার বাড়ি ঘর কেমন, তাদের আচার আচরণ কেমন, পরিবারের আচার আচরণ, সমাজ সামাজিকতা কেমন, এগুলো জানার জন্য তো আগে একদল পাঠায়, পাঠায় না পাঠায় না? আমরা দুনিয়াতে থেকে যাচ্ছি আল্লাহ, তবে আমাদের পরকালের রাস্তা পরিষ্কার করার জন্য এই ছোট্ট বাচ্চাগুলো আপনার কাছে আগে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ, আপনি এই ছোট বাচ্চাগুলোকে আমাদের পক্ষ থেকে আজাদ প্রতিদান নেকি হিসেবে কবুল করুন। আমাদের পরকালের পাথেয় প্রতি হিসেবে আপনি কবুল করুন। আল্লাহ, এই বাচ্চাগুলো এমন সুপারিশকারী হিসেবে কবুল করুন যেন কিয়ামতের দিবসে তাদের সুপারিশ যার ব্যাপারে তারা করবে, তাদের সুপারিশ যেন গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ। এবার একটু দেখেন তো, আবার গড়ে চলে যায় বাড়ি দাউদকান্দি, বাবার নাম আব্দুল জব্বার, মনে আছে? 1 মিনিটের শিশু আব্দুল্লাহ দুনিয়ার দিকে চলে গেল, তো ফায়দা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুন্নাত তরিকার কবরের ব্যবস্থা করলেন, দাফনের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন। শুধু তাই না, তাকে ওসিলা দিয়ে যারা জানাজায় শরীক হলেন তাদেরকে দোয়াও করায়া দিলেন। কথা বলেন না? তাহলে আমার তো মনে চায় বড়দের জানাজায় শরীক হওয়াটা যতটা জরুরি, ছোট বাচ্চাদের জানাজায় শরীক হওয়া আরো বেশি জরুরি। যদি ওই জানাজা কবুল হয়ে যায় আর ওরা যদি আখিরাতে একটু আমার আপনার নাম ধরে বলে